নমস্কার বন্ধুরা, রান্নাবান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ঝামেলা ছাড়াই চিকেন। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এটি আমার মায়ের রেসিপি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম 6 টেবিল চামচ। কিছুক্ষণ পর তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলু দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের 6টি আলু দিয়েছি। হাই ফ্লেমে আলু ভেজে নেব। তিন মিনিট ভেজে নিয়েছি, তুলে নেব। 4টি গোটা তেজপাতা, 2টি কাঁচা লঙ্কা, 2টি শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ গোটা জিরা, হাফ চা চামচ গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দেব। হাই ফ্লেমে 4 সেকেন্ড ভেজে নিয়েছি। 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। লবণ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর লবণ দিলে পেঁয়াজ সহজে নরম হয়ে যাবে। কুচানো পেঁয়াজ দিয়ে 3 মিনিট কষিয়ে নিয়েছি। কালার চেঞ্জ হয়ে গেছে। 5 টাকার আদা রসুনের পেস্ট 1টি প্যাকেট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেওয়ার পর 3 মিনিট কষিয়ে নিয়েছি। 1টি লেগ পিস 500 গ্রাম হয়েছে, দিয়ে দেব। চিকেন দিয়ে হাই ফ্লেমে 4 মিনিট কষিয়ে নিয়েছি। ভাজা আলু অ্যাড করে দেব।
2 মিনিট কষিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল চামচ, পুরো মশলা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 1 টেবিল চামচ মিষ্টি দিয়ে দেব। ফ্যাটানো টক দই 3 টেবিল চামচ দিয়ে দেব। দই দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষতে হবে। হাই ফ্লেমে কষলে দই কেটে যাবে। দই দিয়ে 3 মিনিট কষিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী গুঁড়ো করে নিয়েছি 1 টেবিল চামচ দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। এখানে গরম জল অ্যাড করে দেব। হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা খুলে দেব। মিডিয়াম ফ্লেমে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এক টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঢাকা খুলে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। ঝামেলা ছাড়াই চিকেন তৈরি হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।